ভাই পাকিস্তান ডিরেক্টলি বলতেছে এই ম্যাচ যেন ফিক্সিং করে শ্রীলঙ্কা যেন এই ম্যাচটা ছেড়ে দেয়। পাকিস্তানি ক্রিকেটাররা বলতেছে, পাকিস্তানের সাংবাদিকরা বলতেছে, ক্লিয়ার কাট বলতেছে যে এই ম্যাচ যেন শ্রীলঙ্কা ছেড়ে দেয়। তাহলে তাদের সেমিফাইনালটা শ্রীলঙ্কাতে হবে। শ্রীলঙ্কাতে হলে তাদের ফিনান্সিয়ালি লাভ হবে। কার? শ্রীলঙ্কার লাভ হবে। তার জন্য যেন আজকের ম্যাচটা ফিক্সিং করে, কিংবা ম্যাচ পাতানো ম্যাচ যেন খেলে শ্রীলঙ্কা। এটা কি কোনো কথা হইলো? এটা কোনো যুক্তির কথা? এটা বলতে পারে? ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা শেষ করে দিয়েছে পাকিস্তান এই ম্যাচটা। आगा जी 28 वाला मैच चाहिए 28 वाला मैच चाहिए आगा जी। ভাই এর কথায় কি হাসবো না কাঁদবো সেটাই বুঝতেছি না। যখনই সে বলে আগাজি 15 वाला मैच चाहिए, 28 वाला मैच चाहिए, 22 वाला मैच चाहिए, তখনই আগাজি হেগে দেয়। আগাজি হেগে দেয়, ম্যাচ তো জিতেই না, একেবারে গোহারা আরে। তা আজকেও সে বলছে যে আজকের ম্যাচ চাইয়ে আগাজি। আফসোস, সংসার তার মন নাই, দেওয়ানা হইয়া ফয়দা আছে। দেখেন, কালকে যখন ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারালো, তখন থেকে সে কিছু কিছু মানে অপেশাদারি আচরণ সে করেছে। অপেশাদারি বলতে এই কারণে বললাম, কারণ এগুলো ক্রিকেট সমালোচক হিসেবে বা ক্রিকেট বিশ্লেষক হিসেবে এই ধরনের কথাবার্তা বলা ঠিক না, বলা যায় না। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফিক্সিংয়ের মতো তার কথাবার্তার ধরন। আচ্ছা, আগে কথা না বাড়াই, আগে তার ভিডিওটা একটু দেখি সে কি বলছে। मिलो खाना खाओ उसके साथ पाकिस्तान टीम बनो केक लेके जाओ दासुम शानिका के पास उसको फील कराओ कि तेरी बर्थडे है केक काटो सेलिब्रेट करो फिर उसको प्यार से बात करो उसके साथ कहो कुछ ना समझ जाएगा वो पूरे दिनों का है समझ जाएगा दासुम शानिका समझ जाएगा बस उसके पास अभी मैच खत्म होता है दासुम शानिका के पास जाओ टिंग टोंग उसको कहो और दासुम की हालचाल समझ जाएगा दासुम शानिका उसको कहो कि तू जो ऑर्डर करेगा अगले 2 दिन तेरा बिल हम देंगे तेरी रूम सर्विस फ्री है वैसे तो ब्रेकफास्ट फ्री होता है तू लंच में भी जो खाएगा हम पैसे देंगे दासुन शानिका का सब कुछ फ्री है सब कुछ फ्री है सब कुछ फ्री है आखिरी ओवर में 5 चाहिए। অবস্থাটা দেখলেন তো? মানে এটা ক্লিয়ারলি সে ইন্ডিকেট করছে যে তারা যেন শ্রীলঙ্কা যেন ম্যাচটা ছেড়ে দেয়, পাকিস্তানকে যেন জিতিয়ে দেয়। বিভিন্নভাবে তারা বলতেছে, ক্লিয়ারলি একেবারে ডিরেক্টলি বলতেছে যে তোমাদের ইকোনমিক্যাল জিনিসটা যদি চিন্তা করো, তাইলে তোমরা পাকিস্তানকে সেমিফাইনালে যাইতে দাও। তাহলে পাকিস্তান যদি সেমিফাইনালে যায়, তাহলে কলম্বোতে সেমিফাইনাল ম্যাচ হবে, নারী তো হবে না। কলম্বোতে সেমিফাইনাল ম্যাচ হলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে শ্রীলঙ্কার। যেহেতু তোমরা ইকোনমিক্যাল চিন্তা করেই তো, ইকোনমির চিন্তা করেই তোমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করছিলা যেন ভারতের সাথে ম্যাচ খেলে, তাইলে তোমাদের ইকোনমিক্যাল প্রবলেমটা সলভ হবে। অনেক মানুষজন আসবে, তোমাদের হোটেলে যেগুলো বুকিং করা আছে, তোমাদের রেস্টুরেন্ট হোটেলগুলো চলবে, সব কিছু মিলিয়ে অনেক ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট না মানে দর্শক আসবে, সব কিছু মিলিয়ে ব্রডকাস্টিং সিস্টেমগুলা সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার লাভ হবে। যার কারণে শ্রীলঙ্কা এর আগে রিকোয়েস্ট করছিল পাকিস্তানকে যে তারা যেন সেমিফাইনাল ম্যাচটা খেলে ভারতের সাথে। তো এখন তাদের কথা হচ্ছে এটাই যে তোমরা পাকিস্তান যদি সেমিফাইনালে যায়, তোমাদের এখানে আবার সেমিফাইনাল ম্যাচ হবে, তোমাদের ইকোনমিক্যাল আরও শক্তিশালী হবে দেশের। তারপরে অনেক লোকজন আসবে, দর্শনার্থী আসবে, ব্রডকাস্টিং সিস্টেম আসবে, সব কিছু মিলে তোমাদের ফিনান্সিয়ালি অনেক লাভ হবে। সুতরাং পাকিস্তানকে সেমিফাইনালে যাইতে দাও। ক্লিয়ার কাট কথা তো এটাই তো। তারপর আবার বলল যে আর কোনো কিছু না, সরাসরি ডিরেক্ট এই কেক নিয়ে যাও আগা ইয়ার কাছে, দাসুন শানাকার কাছে কেক নিয়ে যাও, ও সামাজ জায়গা, সে বুঝে যাবে যে কেন তুমি কেক নিয়ে গেছো, এটা সে বুঝে যাবে। এটা তেমন কিছু বলার দরকার নেই, মুখে কিছু বলার দরকার নেই, সে বুঝে যাবে। কি বুঝবে ম্যাচ ছেড়ে দিতে? একজন ক্রিকেট দর্শক হিসেবে, ক্রিকেট
কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা কিভাবে বলেন আপনি যে ম্যাচ ছেড়ে দিতে ফিক্সিং করার জন্য? ফিক্সিং করা অপরাধ। তাদের ক্ষমতা নাই, পাকিস্তানের ক্ষমতা নাই যে পরবর্তী রাউন্ডে যাওয়া কিংবা সেমিফাইনালে খেলা। যদি ক্ষমতা থাকে তাহলে জিতে তাহলে যাক। একটা ম্যাচে তো জিততে পারে নাই, একটা ম্যাচও জিততে পারে নাই। বৃষ্টির কারণে 1 পয়েন্ট পাইছে, বৃষ্টি না হলে ওই ম্যাচও হারতো। এখন চাইতেছে যে বড় ব্যবধানে তো হারানো সম্ভব না, 65 রানে হারানো সম্ভব শ্রীলঙ্কাকে পাকিস্তানের মতো দল? আমার কাছে মনে হয় না। আবার 13 ওভারে ওই ম্যাচ জিতে সম্ভব? শ্রীলঙ্কা যেই টার্গেট দেবে 13 ওভারে জিততে হবে, এটা সম্ভব না। এখন হাতে পায়ে ধইরা কান্নাকাটি করতেছে, বুঝাইতেছে তোমাদের দেশের ফিনান্সিয়াল লাভ হবে, তোমরা এই ম্যাচ ছেড়ে দাও, আমাদেরকে দিয়ে দাও এই ম্যাচটা, তোমরা খেলো, আমাদেরকে ছেড়ে দাও আর কি, ম্যাচটা পাতানো ম্যাচ খেলো, যেন আমরা জিততে যেতে পারি সহজে জিতে গেলে তোমাদের লাভ হবে। এটাই তো বোঝাচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর। আমি তো একটা দেখাইলাম, এরকম কয়েকশো ভিডিও আছে যারা ক্লিয়ারলি বলতেছে। আরেকটাতে দেখলাম যে কে জানি পাকিস্তানের আরেক এক্স ক্রিকেটার বলছে সরাসরি যে তাদের কথা তো আমরা মানছিলাম, শ্রীলঙ্কার কথা আমরা মানছিলাম যে আমরা ইয়াতে খেলবো, ভারতের সাথে খেলবো। শ্রীলঙ্কাতে যাই আমরা রিকোয়েস্ট যখন আমাদেরকে করছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমাদেরকে যখন ফোন করছিল তখন বলছে যে আমাদের হোটেল বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে, আমাদের আসবে না, দর্শকরা আসবে না, ব্রডকাস্টিং সিস্টেম সব কিছু মিলিয়ে অনেক কোটি টাকা শ্রীলঙ্কার লস হবে। সুতরাং আমরা তো তোমাদের বন্ধু স্বরূপ, কারণ শ্রীলঙ্কার উপরে পাকিস্তানে যখন হামলা হয়েছিল তারপরেও শ্রীলঙ্কা আবার খেলতে গেছে কিছুদিন আগে, আবার খেলা চলাকালীন সময়ে বাইরে দাঙ্গা বোমা হামলা হয়েছে, শ্রীলঙ্কা কিন্তু তারপরে তাদেরকে সঙ্গ দিছে। শ্রীলঙ্কা দেশ ছাইরা কিন্তু পাকিস্তান ছাইরা কিন্তু চলে আসেনি শ্রীলঙ্কাতে কিছুদিন আগে, যে 5-6 মাস আগে। তো সেইটাও একটা, শ্রীলঙ্কা সবসময় পাকিস্তানের সাথে নমনীয় আচরণ করছে, বন্ধুসুলভ, যার কারণে রিকোয়েস্ট যখন করছিল শ্রীলঙ্কা যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলো, হ্যাঁ, তখন বাংলাদেশের বিসিবি সভাপতিও রিকোয়েস্ট করছিল, আমিনুল ইসলাম বুলবুল, তারা কিন্তু রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে তারা ম্যাচ খেলছে, সেই কথা কিন্তু রাখছে। এখন ওইটার সাথে এই ফিক্সিং করার ব্যাপারটা আসলে যায় না। তারা যেটা বুঝাইতে চাইতেছে যে ম্যাচটা ফিক্সিং করে দাও, ম্যাচটা আমাদেরকে জিতিয়ে দাও, সেইটা আলাদা জিনিস। আর পাকিস্তান ভারতের সাথে খেলছে, সেটা আলাদা জিনিস। দুই জিনিস তো একসাথে আসলে হয় না আমার দৃষ্টিতে। তো দুই জিনিস তো একসাথে আসলে হয় না, এই দুইটা ব্যাপার একরকম না। একটা হচ্ছে ফিক্সিং করা, আর একটা হচ্ছে ডিরেক্টলি, মানে একটা হচ্ছে ডিরেক্টলি ফিক্সিং করা, আর একটা হচ্ছে যে তোমাদের খেলা ছিল, তোমরা খেলছো, তোমরা বয়কট করার কথা ছিল, সেটা পরে উড্রু করে নিছো যে আমরা খেললাম, ওকে। তো দুইটার সাথে আসলে কোনো মিল আমি দেখি না। তবে যে ধরনের আবদার পাকিস্তান করতেছে, এটা কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, এটা কতটুকু হয় বা কতটুকু দৃশ্যমান, ওটা হইতে পারে, আমার কাছে মনে হয় যে হইতেও পারে। কারণ শ্রীলঙ্কা নিজের লাভটা চিন্তা করবে যে আমরা তো আসলে হারি জিতে আমাদের কোনো এখানে আর কোনো ডিফারেন্ট কোনো করতেছে না, তাই না? ডিফারেন্ট কোনো কিছু হচ্ছে না, আমরা লাভ নেই, জিতি কিংবা হারি আমাদের কোনো লাভও নেই, লসও নেই। সুতরাং পাকিস্তান যদি যায়, এটা আমাদের দেশের জন্য একটা ভালো হবে। সেমিফাইনালটা পাকিস্তানে, সেমিফাইনালটা শ্রীলঙ্কাতে হবে। সুতরাং এটা শ্রীলঙ্কার কিন্তু লাভ একদিক থেকে। তো সেটা যদি চিন্তা করে শ্রীলঙ্কা হয়তো এটা করতেও পারে, হয়তো দৃশ্যমান হবে না, কিন্তু দেখা গেল যে অনেক ম্যাচ অনেক বড় প্লেয়ার নাও খেলতে পারে, এমনও হইতে পারে। তো এই ম্যাচটা আমার কাছে, মানে আমি দেখার জন্য একটু আগ্রহ নিয়ে বসবো যে আসলে কি হয় এই জিনিসটা, তারা যেটা করতেছে, যেটা বলতেছে, এটা যদি হয় ক্রিকেটের ধ্বংস, বা ক্রিকেট যে আসলে ভদ্রলোকের খেলা, সেটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি কি মনে করেন, শ্রীলঙ্কাকে ছেড়ে দেবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি সংসারে মন থাকে আপনার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন।